এই সমস্ত জমিদারি কথাবার্তা, এই সমস্ত জমিদারি ভূমিকা ইঞ্জিনিয়ার সাহেবরা আপনারা ছেড়ে দিন, নাহলে গায়ে পিঠের চামড়া থাকবে না। বিরক্ত এই কারণে যে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করবে, এটাই আমাদের স্বপ্ন। কিন্তু কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের জন্য আজকে নগর জীবন দুর্বিষহ হয়ে গেছে। আজকে নাগরিক সমাজ উদ্বিগ্ন। আমি নাগরিক সমাজ বলতে আমি জনগণকে বোঝাচ্ছি, আমি পুলিশকে বোঝাচ্ছি, আমি সর্বস্তরে সর্বপেশার মানুষকে বোঝাচ্ছি। কারণ সকলে মিলে আজকে যে ইস্যুতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই যে মিটারটা প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার আমরা আজকের থেকে আর ব্যবহার করতে চাই না। এবং বিদ্যুৎ বিভাগকে বলছি, দয়া করে প্রিপেড মিটারের সমস্ত কার্যক্রম বন্ধ রাখুন। আলোচনা করে নারায়ণগঞ্জবাসীকে বুঝিয়ে প্রিপেড মিটারের সুবিধাটা কি সেটা বোঝানোর পরে নারায়ণগঞ্জবাসী যদি অনুমতি দেয়, নারায়ণগঞ্জবাসী যদি খুশি মনে অনুমতি দেয়, তবে সেটা করবেন। আজকে ডিপিডিসি যারা আছেন, আপনারা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং এই বিদ্যুৎকে আপনারা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছেন বিভিন্ন ডেস্কুর কাছে, ডিপিডিসির কাছে। আপনারা বিল করেন, মিটার অনুযায়ী বিল করেন না। আপনারা মিটার যান, আপনারা টার্গেট করে দেন। যেমন জুন মাসে সারা বাংলাদেশে বুথে বিল হয়েছে, টার্গেট করে দিয়েছেন, পশ্চিমে এত টাকা দিতে হবে, পূর্বে এত টাকা দিতে হবে। এই সমস্ত জমিদারি কথাবার্তা, এই সমস্ত জমিদারি ভূমিকা ইঞ্জিনিয়ার সাহেবরা আপনারা ছেড়ে দিন, নাহলে গায়ে পিঠের চামড়া থাকবে না। আরেকটা কথা বলতে চাই, প্রিপেড মিটার নিয়ে আমরা কোনো, যারা যে বাড়িতে, আপনারা সবাই বাড়ির মালিক, ভাড়াটিয়া, যে যেখানে আমরা আছি, যদি কেউ বলে প্রিপেড মিটার নিয়ে এসেছে, তাকে কোনো অবস্থাতে ঢুকতে দেবেন না, কোনো অবস্থা ঢুকতে দেবেন না। যদি আইনগত ব্যবস্থা নেয়, সেই আইনগত ব্যবস্থা আমরা সামাল দেব, আমরা মোকাবেলা করব। আমরা ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার আজকে এখানে যিনি আছেন, তাকে কথা বলে যাই, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, প্রিপেড মিটারের কার্যক্রম বন্ধ করেন। আর যদি প্রিপেড মিটার কার্যক্রম চালু করতে গিয়ে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে, এই জন্য ডিপিডিসি চিফ ইঞ্জিনিয়ার সহ সমস্ত কর্মকর্তা কর্মচারী দায়ী থাকবেন, আমরা দায়ী থাকবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আজকের পরে প্রি মিটার আমরা ব্যবহার করতে দেব না? আজকে যেভাবে আমরা বলছি, আগামীতে সারা নারায়ণগঞ্জের সবাইকে নিয়ে আমরা বলবো, আমরা কারো কোনো সরকারের বিরুদ্ধে না, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আমরা কোনো রাজনীতি করি না। আমরা আমাদের নাগরিক জীবনে বসবাসের জন্য স্বস্তি, আরেকটা কথা, এই স্বস্তিটাকে পাওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। আরেকটা কথা হচ্ছে, বিদ্যুৎ বিভাগের সুদ প্রথা বাতিল করেন। চক্রবর্তী হারে সুদ, বিদ্যুৎ না বিল না দিলে এই সুদ হয়। এত 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 মানে একটা 3-4টা বই আছে, প্রকার ভেদ আছে, যে 300, গত মাসে 30,000 টাকা বিল, এই মাসে আসে 50,000 টাকা বিল। এখানে 600, 300, 200, 500 এক একটা রেট, কোন রেট চলবে না। আমরা আজকে নারায়ণগঞ্জ থেকে ডাক দিলাম, কোন রেট চলবে না। সারা বাংলাদেশ থেকে এক রেটের সুদ বিল আমাদের বিল নিতে হবে। সব জায়গায় ভর্তুকি দিয়ে পারবেন, বিদ্যুতে ভর্তুকি দিবেন না কেন? বিদ্যুৎ বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ ব্যবহার করে, তাহলে কেন ভর্তুকি দিবেন না? ভর্তুকি দেন বা না দেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা সরকারি ভাবে অনেক টাকা খরচ করেন, অনেক অপচয় করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো, আপনি তো একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, তাহলে নারায়ণগঞ্জবাসীর আজকের এই সংবাদটা আপনার দৃষ্টিগোচর হওয়া মাত্র আপনি দয়া করে প্রিপেড মিটারটাকে বাতিল করার ব্যবস্থা করেন। আমরা শুনেছি বিদ্যুৎ মন্ত্রী গ্যাসের প্রিপেড মিটারকে বাতিল করেছে।
আমি বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, আপনি আপনার অভিজ্ঞতা থেকে এই আমাদের নারায়ণগঞ্জবাসীরা সারা বাংলাদেশবাসীকে মুক্তি দিন, স্বস্তি দিন, প্রিপেড মিটারকে বাতিল করুন। আর যদি বাতিল না করেন, আমরা প্রিপেড মিটার ভেঙে ফেলবো। আমরা ওই কন্ট্রাক্টরদেরকে আমরা ঘরে ঢুকতে দেবো না। আর কন্ট্রাক্টর যারা আছেন তারা হুশ হুশ করে আপনারা যাবেন বাড়ি ঘরে, যাতে আপনারা গিয়ে ওখানে প্রিপেড মিটার লাগাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমরা অনুমতি না দেই। আমাদের গেটে ঢুকবেন, আমাদের গেটে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকতে হবে। আপনারা কোনো হরিদাস দল না, আপনারা হরিদাস দল না যে আপনারা যাবেন গিয়ে জুলুম করবেন, পিটার লাগাবেন, জনগণকে হুমকি দিবেন, ধোকা দিবেন। ওই দিন চলে গেছে। ধোকা দিদি চান, আপনাদের চাপার ধার থাকবে না। আমরা খবরদার, খবরদার, আবার বলছি খবরদার, সচেতন হন। প্রিপেড মিটার আমরা চাই না, প্রিপেড মিটার আমরা লাগাতে দেব না। এই কথা বলে আমরা একটু স্মারকলিপি নিয়ে যাব, বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের কথা হবে।